আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর, যারা এই মুহূর্তে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের সাজেশন তোমরা দেখতে যাচ্ছ। সেটা আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। যারা প্রথম সেমিস্টারে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আছো, বেসিক্যালি এই সাবজেক্টটি তাদের জন্য। তো এই সাবজেক্টটি যদিও 60 মার্কের পরীক্ষায় প্রশ্ন আসবে, আমি এই একটা ভিডিওতেই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক সব প্রত্যেকটা বিষয় আমি দেখাবো, এবং এই সাজেশন থেকে তোমাকে আমি কথা দিচ্ছি তুমি 60 মার্কে কমন পাবা। 60 মার্কে তুমি কমন পাবা। তো এই জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। এই অধ্যায়ের মানে এই সাবজেক্টের প্রশ্নগুলো অনেক উত্তর অনেক ছোট ছোট যদিও, কিন্তু রচনামূলক প্রশ্ন এই সাবজেক্টটাতে একটু বেশি পড়তে হবে। অন্যান্য সাবজেক্টে যেখানে আমরা 10টার রচনামূলক দিয়েছি, এখানে সেখানে তোমাকে যদি একদম সবগুলো কমন পাইতে চাও রচনামূলক, তাহলে তোমাকে 15টা রচনামূলক পড়তে হবে। এই হচ্ছে ব্যাপার। তো সুতরাং তোমরা যারা একটু দুর্বল আছো তারা একটু দেখবা মনোযোগ সহকারে। আমি তোমাদের জন্য বেশি বেশি কিছু প্রশ্ন দিব, তোমরা ওইগুলা পড়ে যাবে। আর যারা ভালো আছে তারা 15টা রচনামূলক কি পড়ো, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। যাই হোক, প্রথম যে কোশ্চেনটা আমরা দিচ্ছি, আমরা প্রথমে রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। আগে দেখো, রচনামূলক প্রশ্ন 30 মার্কের প্রশ্ন হবে, 30 মার্কে কমন পাবে। এখানে 1 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো, পরিবাহী পরিবাহী অপরিবাহী অপরিবাহী পরিবাহী অপরিবাহী ও অর্ধপরিবাহী অর্ধপরিবাহী পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী এনার্জি ব্যান্ড দিয়ে কি বর্ণনা দাও। এনার্জি ব্র্যান্ড একে বর্ণনা করো। ব্র্যান্ড একে বর্ণনা করো, তাই না? আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা গেল। এবার আসো 2 নম্বর কোশ্চেনটা। একই জিনিস পরিবাহী অপরিবাহী অর্ধপরিবাহী, এটার মধ্যে পার্থক্য লেখো। এখন যদি তোমার পরীক্ষায় পার্থক্যটা আসে, এবং কথা বুঝো, যদি পরীক্ষায় পার্থক্যটা আসে তাহলে তুমি কি করবা? তাহলে তোমাকে মিনিমাম কয়টা পার্থক্য লিখতে হবে? 5টা পার্থক্য তোমাকে লিখতে হবে। এটা তোমার বাধ্যতামূলক। প্রত্যেকটা পার্থক্যের 1 করে নাম্বার দিবে, এই হচ্ছে বিষয়। এবার আসো 3 নম্বর কোশ্চেনটায় আমরা যাই। বলছে আদর্শ আদর্শ কন্ট্রাক্ট ম্যাটেরিয়ালসের কি কি গুণাবলী থাকা প্রয়োজন? আদর্শ ম্যাটেরিয়ালসের সের কি কি গুণাবলী থাকা প্রয়োজন? গুণাবলী থাকা প্রয়োজন ওকে। এবার আসো 4 নম্বর কোশ্চেনটা কি বলছিল দেখো, বলছিল যে ব্রাশ ম্যাটেরিয়াল হিসাবে কি ব্রাশ ম্যাটেরিয়াল হিসাবে কপার কার্বন ও গ্রাফাইটের তুলনা করো। কপার কার্বন ও গ্রাফাইটের তুলনা করো। গ্রাফাইটের কি করো? তুলনা করো। ওকে, তাহলে এই 4টা কোশ্চেন থেকে তোমার পরীক্ষাতে একটা তো শিওর আসবেই। যদি কপাল ভালো থাকে তাহলে 2টাও পাই যাইতে পারো। তবে আমি তোমাকে আপাতত একটাই 100% বললাম, এখানে তুমি কমন পাবাই একটা প্রশ্ন। তো সুতরাং এই প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে দেখো। এবার আসলে আমি পরবর্তী যে অধ্যায়টায় যাব, সেটা আসলে 3য় অধ্যায়ের প্রশ্ন নাম্বার 5। দেখো, প্রশ্ন নাম্বার 5টাই যাচ্ছে আমি। কি বলছে দেখো, নাইক্রোম এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই নাইক্রোম ইউরেকা ম্যাঙ্গানিন ওকে, জার্মান সিলভার এবং টাংস্টেন কি কি উপাদান দ্বারা গঠিত? এবং এদের সাধারণ গুণাবলী লেখো। এই প্রশ্নটা কিন্তু এইভাবেই আসবে। হ্যাঁ, এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে এইভাবেই আসবে, এবং প্রশ্নের উত্তরটা বেশ বড় হবে। আসলে 2টা কোশ্চেন মিলাই, কিন্তু সাধারণ গুণাবলী একটা জিনিস
আর এই কি কি উপাদান একটা জিনিস, সুতরাং এই দুটো মিলাই কিন্তু উত্তরটা হবে। ওকে, এবার আসো 6 নাম্বার কোশ্চেনে আসি আমরা। কি বলছিলাম যে ফিউজ ম্যাটেরিয়াল হিসেবে ধাতু ও সংকর ধাতু হিসেবে ধাতু ও সংকর ধাতুর কি করো, তুলনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এবার আসো 7 নাম্বার কোশ্চেনটায় আমি যাই। হিস্টেরেসিস কি চিত্র সহ স্টেরেসিস চিত্র সহ হিস্টেরেসিস লুপের বর্ণনা দাও। এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এবং দেখো 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে, চিত্র সহ ম্যাগনেটাইজেশন বা বিএস কার্ভ অঙ্কন পূর্বক ব্যাখ্যা করো। ওকে, এই যে 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন থেকে তুমি 2টা কোশ্চেন কমন পাবা। কয়টা বললাম? 2টা কমন পাবা। তাহলে এই গেল তোমার 3টা 100% প্রশ্ন, এখান থেকে তুমি কমন পাবা যদি এই 8টা কোশ্চেন মনোযোগ সহকারে পড়ো। তাহলে এবার আসো আমি পরবর্তী প্রশ্নগুলোর কথা বলি। এবার পরবর্তী প্রশ্নগুলোর কথা বলছি আমরা, এটা মুছে দিলাম, তোমরা একটা নোট করে নিও ভালো মতো করে। 9 নাম্বার কোশ্চেনে যাচ্ছে এবার। কোশ্চেন নাম্বার 9, একটু দেখো 9 নাম্বার কোশ্চেনে কি প্রশ্ন ছিল। 9 নাম্বার কোশ্চেনে যেটা ছিল সেটা আসলে বলা হচ্ছিল এমন একটি আদর্শ ইনসুলেটিং ম্যাটেরিয়ালসের গুণাবলী লেখো। ম্যাটেরিয়ালসের গুণাবলী লেখো। ওকে, 10 নাম্বার বলছে ডাইইলেকট্রিক লস কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাইইলেকট্রিক লস কি। তারপর কি বলছে দেখো, চিত্র সহ লস অ্যাঙ্গেল বর্ণনা করো। ওকে, 11 নম্বর কোশ্চেনটা, তাপমাত্রার ভিত্তিতে এই 3টা থেকে একটা পাবা শিওর। তাপমাত্রার ভিত্তিতে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস এর শ্রেণীবিভাগ বর্ণনা করো। তার মানে তাহলে এই 3টা প্রশ্ন পড়লে তুমি একটা প্রশ্ন 100% কমন পাচ্ছ, একটা 100%। তাহলে কয়টা প্রশ্ন দিলাম? 4টা দিলাম, তাই না? আর একটা দেওয়া লাগবে 100%, তাই তো? ওকে, ঠিক আছে। এবার আসো 12 নম্বর কোশ্চেনটার দিকে যাই। কি বলছে দেখো, পেনিসিলিনের ধর্ম ও ব্যবহার লেখো এবং মাইকা। আচ্ছা, পেনিসিলিন ও মাইকা। ওকে, পেনিসিলিন ও মাইকা দুটো আলাদা আলাদা জিনিস, কিন্তু পরীক্ষায় এই বছরে যে প্রশ্নটা আসবে একসাথে আসবে যদি কোশ্চেনটা আসে। ওকে, আশা করি তোমরা এই কোশ্চেনটা ক্লিয়ার। এবার আমি আর 2-একটা প্রশ্ন বাকি আছে, শেষ করি। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, এই কোশ্চেনটা 3 স্টার। ওকে, ভালো মতো করে, যারা দুর্বল আছে তারা ভালো করে পড়ে এই কোশ্চেনটা। SF6
গ্যাসের SF6 গ্যাসের বৈশিষ্ট্যগুলো লেখো। এর সুবিধা অসুবিধা লেখো। এর সুবিধা ও অসুবিধা লেখো। এর সুবিধা এবং অসুবিধা লেখো। ওকে, এবার আসো 14 নম্বর কোশ্চেন। পি টাইপ ও এন টাইপ, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের চিত্র সহ আলোচনা করো। ওকে, ফাইন। এবং লাস্ট কোশ্চেন, যেটা আসবে পরীক্ষায়, যেটা শিওর আসবে পরীক্ষায়, কি অপটিক্যাল ফাইবার, এটা আসবে 100% গ্যারান্টি। এই 13 নম্বর এবং 15 নম্বর প্রশ্ন দুটার মধ্যে দুটো পাই যেতে পারো পরীক্ষায়, আমি বলে দিচ্ছি তোমাকে। মিলাই নিও পরীক্ষা অবশ্যই তুমি মিলাই নিবা। অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার এর গঠন ও ব্যবহারের সুবিধাগুলো লেখো। এর গঠন ও ব্যবহারের সুবিধাগুলো লেখো। ব্যবহারের সুবিধাগুলো লেখো। এই ছিল 15টা কোশ্চেন আমার রচনামূলক পাঠের। ওকে, আমি রচনামূলক পাঠের যে মার্কটা আছে 30 মার্ক, সেটা 30 মার্কে আমি তোমাকে বলে দিচ্ছি এটাও, যে তোমার পরীক্ষায় যদি রচনামূলক আছে 7টা, তুমি মিনিমাম 6টা পাবা এখান থেকে, মিনিমাম বললাম আমি। আর 7টা আসলে অবাক হওয়ার কিছুই নেই, তুমি 7টায় কম পাবা, মানে 5টা তো শিওর আসবেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, ডাউট নাই। তো সুতরাং তুমি এটা একটু মাথায় রেখো, আমার কথাগুলো একটু শুনো, তাহলে আশা করি তোমার রচনামূলক প্রশ্ন নেই আর কোনো প্রবলেমে তুমি পড়বে না ইনশাআল্লাহ। আর যেগুলো স্টার দিয়ে দিচ্ছি এগুলো একটু বেশি পড়ো, যারা একটু দুর্বল আছো এগুলো একটু বেশি পড়ো, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে যে এবার আমি যে ব্যাপারটা দেখাবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখাবো। সেগুলো আমি বোর্ডের সামনে দেখাবো না, সেগুলো জাস্ট আমি তোমাকে একটু নোট করে দেখাবো, যেগুলো তুমি সহজে বুঝতে পারো বা সহজে কানেক্ট করতে পারো। তো চলো আমরা চলে যাই আমাদের হাতে কলমের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত পাঠটাতে। তো চলে আসলাম আমরা আমাদের সংক্ষিপ্ত পাঠ এবং অতি সংক্ষিপ্ত পাঠের অংশতে। তো দেখো প্রথম অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তোমার সেখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলা, যেমন 1 নাম্বার প্রশ্ন বলছে এনার্জি ব্যান্ড কি, ঠিক আছে, মানে এক কথায় যেই প্রশ্নগুলো আছে এখানে দেওয়া সেগুলো তোমাকে সবই পড়তে হবে, একটা বাদ দিবে না, তাহলেই তুমি কিন্তু ফুল মার্ক কমন পাবা। কারণ এই সাবজেক্টের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্নটা মাঝে মাঝে দু একটা ঘুরাই দেয়, বাট এই সাজেশনে যদি তুমি পড়ো তাহলে তোমার কোনো প্রশ্ন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু 4টা আছে মাত্র, এই মোটামুটি সহজ প্রশ্ন সবগুলা, পরিবাহী অপরিবাহী, মানে 1 নাম্বারটা, 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা, এই তিনটা একটু ভালো গুরুত্ব সহকারে দেখো, তাহলে প্রথম অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার আসলে আমরা পরবর্তী অধ্যায়ে যাচ্ছি, সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়টা কি বলছে দেখো, দ্বিতীয় অধ্যায় বলছিল 3টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং 3টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তার মধ্যে আমি সংক্ষিপ্তের মধ্যে বেশি বলবো 1 এবং 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ত 3টা একটু ভালো করে তোমরা দেখবা, ইনশাল্লাহ 1 এবং 3 পড়লেই কমন পেয়ে যাবা। এবার আসলে আমি তৃতীয় অধ্যায়ের কথা বলি। তৃতীয় অধ্যায়ে আমাদের যে ব্যাপারটা আছে দেখো, তৃতীয় অধ্যায়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাওয়া লাগবে 4টা এবং সংক্ষিপ্ত পাওয়া লাগবে 2টা, তার মধ্যে 1 আর 2 দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটা একটু মনোযোগ সহকারে দেখবা। এবার চলে আসে, এবার আমরা চতুর্থ অধ্যায়ের কথা বলি। অধ্যায় নাম্বার 4 নাম্বার অধ্যায়ে কিনা তোমাদের অতি সংক্ষিপ্ত পড়তে হবে 4টা এবং সংক্ষিপ্ত পড়তে হবে 2টা, তার মধ্যে 1 এবং 2 দুটাই সংক্ষিপ্ত পড়তে মনোযোগ সহকারে তোমাকে পড়তে হবে, একটা বাদ দেওয়া যাবে না। এবার চলে আসে আমরা পঞ্চম অধ্যায়টায় যাই। অধ্যায় নাম্বার 5-এ যদি তুমি যাও, দেখো এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে প্রায় 4টায় পড়তে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন খুব ছোট ছোট প্রশ্ন, তার মধ্যে এখানে আমি তোমাকে দাগাই দিই কিছু, যেমন 2 নাম্বারটা, 4 নাম্বার, 5 নাম্বার, 2, 4, 5 এবং 6 নাম্বারটা, এই 3-4টা কোশ্চেন যেগুলো মার্ক করে দিলাম, এগুলো একটু ভালো করে পড়ো। পঞ্চম অধ্যায় তাহলে আমাদের হয়ে গেল। এবার চলে আসো আমরা অধ্যায় নাম্বার 6-এ যাব। 6 নাম্বার অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে আসলে পরিবাহী ম্যাটেরিয়ালস, এই অধ্যায়টা। এই অধ্যায় থেকে প্রত্যেকবারই 2-1টা প্রশ্ন আসেই। তারপরে আমি বলি প্রত্যেকটা প্রশ্ন একটু মনোযোগ সহকারে পড়বা, বিশেষ করে তোমার এই অধ্যায়ের 1 নাম্বার, 3 নাম্বার এবং 6 নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো একটু মনোযোগ সহকারে দেখবা, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার আসো সপ্তম অধ্যায়ে আমরা যাই। সপ্তম অধ্যায়ে যেটা আমরা দেখবো সেটা আসলে
একটু খেয়াল করো। ৭ নম্বর অধ্যায় আছে কঠিন ও অপরিবাহী পদার্থ নিয়ে। এটা খুবই ছোট একটা অধ্যায়। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ১ নম্বরটা একটু ভালো করে পড়বা এবং ৩ নম্বরটা একটু ভালো করে পড়বা। তাহলে ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। তারপরে আমি বলব যে প্রত্যেকটা প্রশ্ন একটু মনোযোগ সহকারে দেখার। ৭ নম্বর অধ্যায় আমাদের হয়ে গেল। এবার আসো আমরা একটু ৮ নম্বর অধ্যায়টায় যাই। ৮ নম্বর অধ্যায়ে যে ব্যাপারটা থাকছে আমাদের দেখো ৮ নাম্বার অধ্যায়টাতে আসলে দেখো আমাদের যে পার্টটা থাকছে খেয়াল করো একটু। ৮ নাম্বার অতি সংক্ষিপ্ত তোমাকে পড়তে হবে ৫ টা, সংক্ষিপ্ত পড়তে হবে প্রশ্ন হবে ৬ টা, তার মধ্যে ৬ নাম্বারটা এবং ১, ২ নাম্বারটা বেশি, বেশি পড়বা একটু এবং ৮ অধ্যায়ে এগুলো একটু মনোযোগ সহকারে দেখলেই পারবা। খুব বেশি কঠিন প্রশ্ন না ৮ অধ্যায়ে। ঠিক আছে? এবার আসো আমরা পরবর্তী অধ্যায়ে যাই। অধ্যায় নাম্বার ৯, ৯ নাম্বার অধ্যায়টা দেখো কি বলছে আমাদের ৯ নাম্বার অধ্যায়টা আসলে অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী পদার্থ এখানে ১ নাম্বারটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। খুব পরীক্ষায় বেশি আসে। ২ নাম্বারটাও বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে? সুতরাং ১ আর ২ নাম্বার একটু বেশি পড়বা। হল ইফেক্ট বলতে কি বোঝায়? এই প্রশ্নটা প্রত্যেকবারই আসে মেক্সিমাম পরীক্ষায়। তো তুমি এটা একটু গুরুত্ব সহকারে একটু দেখো। এবার আসলে লাস্ট অধ্যায় যেটা সেটা হচ্ছে যে দেখো অধ্যায় নাম্বার ১০। ১০ অধ্যায়টা অপটিক্যাল ফাইবার নিয়ে। অপটিক্যাল ফাইবার কত প্রকার কি, কি? ঠিক আছে? অর্থাৎ ১ এবং ২ নাম্বার। অপটিক্যাল ফাইবার কি, কি উপাদান নিয়ে গঠিত? এটা রচনামূলক প্রশ্নের মধ্যেও ছিল। তো সুতরাং এই ১০টা অধ্যায়ের যে কোশ্চেনগুলো তোমাকে আমি দেখালাম, এর বাইরে তুমি একটা প্রশ্ন পড়বা না। প্রত্যেকটা অধ্যায় থেকেই তুমি ইনশাআল্লাহ একটা প্রশ্ন বাইরে থেকে একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না। একদম ফুল ৬০ এ ৬০ তুমি কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে। একদম অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। আমি ঠিক যেভাবে দেখাই দিলাম যদি তুমি এভাবে প্রস্তুতি নিতে পারো, ইনশাআল্লাহ তোমার পরীক্ষা খুবই ভালো হবে। আ যদি তুমি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা আ লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবা যাতে তুমি পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যাও। শেষ করছি আজ এখানেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।